আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। শীতের পিঠাপুলি আয়োজনে আজ আমি ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা আমি সিদ্ধ চালের গুঁড়া দিয়ে তৈরি করব। সিদ্ধ চালের গুঁড়ার ভাপা পিঠা খেতে ভীষণ মজার হয়, নরম তুলতুলে, বানানো অনেক বেশি সহজ। ঠান্ডা হয়ে যাওয়ার পরও নরম তুলতুলে থাকে এই পিঠাটা। চলে যাচ্ছি পিঠা তৈরিতে। ভাপা পিঠা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি সিদ্ধ চালের গুঁড়া 5 কাপ। এই চালটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি, পরের দিন ছেঁকে শুকনো কাপড় দিয়ে মুছে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি। সবকিছু মিক্স করে নিব। ভালো করে দেখে বুঝতে পারবেন নিচে হলো সিদ্ধ চালের গুঁড়া আর উপর হচ্ছে আতপ চালের গুঁড়া। আতপ চালের গুঁড়াটা একদম সাদা দেখা যাচ্ছে। 1 কাপ পানি নিলাম, একটু একটু করে দিয়ে চালের গুঁড়া ও সিদ্ধ চালের গুঁড়ার সাথে মিক্স করে নিব। এখানে সিদ্ধ চালের গুঁড়া ও আতপ চালের গুঁড়া দুইটাই ভিজা চালের গুঁড়া, তো এই জন্য পানি কম লাগবে। হাতে এভাবে মুঠি করলেই বোঝা যাবে যে চালের গুঁড়াটা ভাপা পিঠার জন্য পারফেক্ট হয়েছে। 1/2 কাপ পানি লেগেছে। অফ ক্যামেরায় চেলে নিব। চেলে নিতে একটু সময় লাগবে, সেজন্য এটা অফ ক্যামেরায় করে নিচ্ছি। আর এই ছাঁকনির সাহায্যে আমি চেলে নিয়েছি। খেজুরের গুড় অথবা বাটালি গুড় ও নারকেল কোড়া। রাইস কুকারের একটা স্টিমার নিয়েছি, এর মধ্যে আমি ভাপে দিয়ে নেব। একটা জালি ব্যাগ নিলাম, এটা ধুয়ে পরিষ্কার করে এই স্টিমারের মধ্যে দিয়ে দিলাম। এখন পিঠা তৈরি করে নিব। পিঠা তৈরি করার জন্য আমি এই যে লবণের একটা বাটি নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম রেডি করে রাখা চালের গুঁড়া। চালের গুঁড়া উপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এবং এর উপরে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড় অথবা বাটালির গুড় আমি চুরি দিয়ে কেটে এভাবে গুঁড়া করে নিয়েছি। পরে হালকা করে দিয়ে হালকা ভাবে একটু চাপ দিয়ে নিচ্ছি। স্টিমারে সেট করে নিব। আরো একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। রেডি করে রাখা চালের গুঁড়া, নারকেল কোড়া, তারপরে খেজুরের গুড় হালকা হাতে প্রেস করতে হবে। তবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। একটা স্টিমারে মোট 11টা পিঠা দেওয়া গেছে। এখন আমি 11টা পিঠাই ভাপে দিব, বাকিগুলো পরে তৈরি করে নেব। আগেই পানি ফুটিয়ে নিয়েছি, এর উপরে স্ট্যান্ড বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দেব। ফিরে আসলাম 7 মিনিট পর। যেহেতু ছোট ছোট পিঠা তাই সময় কম লাগে। চেক করে নিলাম ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এখন তুলে নিচ্ছি প্লেটে। সিদ্ধ চালের ভাপা পিঠা খেতে ভীষণ মজার হয়, কারণ এটা একদম নরম তুলতুলে হয়। 2-3 দিন ধরে নরম তুলতুলে থাকে। সবগুলো পিঠা তৈরি করা ও ভাপে দেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠা। আমি দেখাচ্ছি কতটা নরম। ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। সিদ্ধ চালের ভাপা পিঠাটাই খেতে বেশি মজার হয়। আশা করি আমার আজকের ভাপা পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।